وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব স্মরণ করুন ওই সময়টাকে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তানকে কোলে নিয়ে আদর করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, শিরিক করো না একজনের সাথে। তিনি কে? আল্লাহর সাথে শিরিক করা যাবে নাকি? তিনি তার সন্তানকে সম্বোধন করলেন ইয়া বুনাইয়া। যারা আরবি জানেন তারা বুঝবেন, ইয়া ওয়ালাদি ইয়া ইবনি দুইটা আরবি অর্থ হচ্ছে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার বৎস। কিন্তু ইয়া বুনাইয়া বলা হয় খুব আদর করে, যত্ন করে, মায়া করে, কোলে কপালে চুমু খেয়ে পরম যত্নে যখন ডাকা হয় হে আমার সন্তান, তখন আরবি ভাষাবিদরা ইয়া বুনাইয়া ব্যবহার করে, বলেন আল্লাহু আকবার। তিনি তার সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন। আমার ভাইয়েরা শুনুন, সন্তানকে কিভাবে মানুষ করবেন, সন্তানকে কি উপদেশ দিবেন রব্বুল আলামিন সেটাও কোরআনে বলে দিলেন। আল্লাহু আকবার। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে প্রথম চিনাচ্ছেন রবকে। ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে শুধু গুনাহ না, সব চাইতে বড় জুলুম। ঠিক কি না? শিরিক কত বড় জুলুম আমার ভাইয়েরা, একটু উদাহরণটা লক্ষ্য করুন। আপনি স্বামী, আপনার বিবি আপনার ঘরে থেকে, আপনার মাথা থেকে পায়ে ঝরানো ঘাম থেকে অর্থ উপার্জন করেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, সেই টাকা দিয়ে খাবারের বন্দোবস্ত করেন। আপনার ঘরে থেকে আপনার ইনকাম খেয়ে, আপনার পরে আপনার ছাদের নিচে থেকে আপনার কিনে দেওয়া স্মার্টফোনটা নিয়ে যখন পর পুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে, কোনো আদর্শ স্বামী কি ওই স্ত্রী কি আর মানতে পারে নাকি? আপনি যদি সাধারণ স্বামী হয়ে অন্য জনের একজন মেয়ে সে একটা অন্যায় করেছে সেটা যদি সহ্য করতে না পারেন, আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে আল্লাহর জমিনে থেকে কেমন করে শিরিক করেন? কথা বলেন ঠিক কিনা? শিরিক করা যাবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমার আমলনামায় মিথ্যার গুনাহ, তোমার আমলনামায় আঘাতের গুনাহ, তোমার আমলনামায় চগলখুরির গুনাহ, সব গুনাহ যদি রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, সব ক্ষমা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ বলেন, সব ক্ষমা করতে রাজি, শিরিক আমি ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। এই জন্য বলছেন শিরিক করো না, শিরিক করা যাবে না। শিরিক শুধু গুনাহ না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক শুধুমাত্র কবিরা গুনাহ না, শিরিক হচ্ছে জঘন্য জুলুম। বলেন নাউজুবিল্লাহ। সন্তান সবার আগে আল্লাহর তাওহীদের পরিচয় নিচ্ছে বাবার কাছ থেকে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদর্শ বাবা হিসাবে পৃথিবীর আলো বাতাস চিনানোর আগে সন্তানকে মালিক চিনাচ্ছেন। মালিক যিনি তিনি কে?
আমাদের একজনই রব, আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। অতএব গোলামি 16 আনা হবে একজনের, তিনি কে? বাবা হিসাবে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রব চিনাচ্ছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর সুদের হিসাব, গাণিতিক হিসাবগুলো, বিজ্ঞান, ফিলোসফি, সায়েন্স সব কিছু শেখানোর আগে সন্তানকে মালিক চিনাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা না দেন, আপনার সন্তান হয়ে যাবে কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি রব না চিনান, তাওহীদের শিক্ষা না দেন, আপনার সন্তান হয়ে যাবে ধর্মনিরপেক্ষতাবাদী, কুফরি মতবাদে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখন কথা বলবে, আপনার সন্তানের গাত্রদাহ হবে। কথা বলেন ঠিক কিনা? নজরুলের কবিতা তার ভালো লাগবে না, রবি ঠাকুর, হুমায়ুনের কবিতা তার ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি রব না জানে, ইসলামী আন্দোলন আর ইসলামী দল তার ভালো লাগবে না। ইসলামী দল ছেড়ে ধর্মনিরপেক্ষতাবাদী, কুফরি মতবাদী বিশ্বাসীর দলের লেজ ধরবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরামের কথা মানুষের সহ্য হয় না। বুঝতে হবে হৃদয়ের মধ্যে তাওহীদের বীজ ভালোভাবে বপন হয় না। ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যশোরে ইসলামী মজলিসে বলেছেন, এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একজন সচেতন আলেম হিসাবে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সচেতনতা, এটা একজন আলেমের ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? তিনি কোনো দলের নাম নিয়েছেন, কোন রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলেছেন, কোন দলের নাম নেন নাই, ব্যক্তির নাম নেন নাই। তারপরেও তার এই কথা একটা মহলে এমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা এই কথাকে ভালোভাবে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, মিজানুর রহমান আজহার যদি অনুমান করেও কথা বলে থাকে, আসলেই তোমরা খাওয়ার জন্য বসে আছো। ঠিক কিনা? স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি একজনের পর একজন লামসাম বুঝায়া টুপি পরে আর বোরকা পরে ভোটের সময় ভোট নিয়ে আর কোনো খবর থাকে না। ঠিক কিনা? সেই ভাবনা আর সেই দৃশ্যপট থেকে একজন আলেম দেশপ্রেমের অংশ হিসাবে মানুষগুলোকে সচেতন করার জন্য একটা কথা বলেছেন। রাবিয়া বসরির দলেদের মধ্যে এমন ভাবে লেগে গেছে, তাকে রাজনৈতিক দালাল বলছে, কারো এজেন্ট বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তাদেরকে 24-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিতে বলতে চাই। তারা 45 মিনিটে 14টা লাগেজ গুছানোর সময় পেয়েছে। 45 মিনিট সময় তোমরা পাবা না শাড়ি পরার জন্য। তারা মামুর বাড়ি আশ্রয় নিয়েছে, তোমাদের মামুর বাড়িও নাই, পালানোর রাস্তা পাবে না। অতএব ইসলামকে মাইনাস করে, হুজুরদেরকে মাইনাস করে সংসদে মাতলামি করার চিন্তা বাদ দিয়ে দেন। ইমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে যদি আমার নেতা বাধা হয়ে দাঁড়ায়, সে নেতা কি থাকবে? ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে যদি আমার দল বাধা হয়ে দাঁড়ায়, সে দল কি থাকবে? আমার কর্মী যদি বাধা হয়ে দাঁড়ায়, সেই কর্মী কি থাকবে? বক্তা আফসারি যদি বাধা হয়ে দাঁড়ায়, সেই বক্তাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমিকে কবুল করুক, হেফাজত করুক বলি আমিন। এই জন্য সন্তানকে আগে চিনাতে হবে রব। রব যখন না চিনবে, তাওহীদ যখন তার ভিতরে না ঢুকবে, তাওহীদ যখন না ঢুকবে, তখন সে শিরকের আশ্রয়ে চলে যাবে। ধর্মনিরপেক্ষতা যে কুফরি মতবাদ, সেটা তার মাথায় ঢুকবে না। ঠিক কিনা?
হুজুরদেরকে বলবে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী, এগুলো বলে কি বলে না? আল্লাহ রাসূলের সাথে দুশমনি করবেন না, আল্লাহ রাসূলের ওয়ারিসদের সাথে দুশমনি করবেন না, জীবনটাকে সংকীর্ণ করে দেবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, তো বলছিলাম লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে সবার আগে রব চিনাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, বাবা আমার শিরক করো না আল্লাহর সাথে। এবার রব্বুল আলামিন কেমন যেন পরোক্ষভাবে খুশি হয়ে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, লুকমান তুমি তোমার সন্তানকে মালিক চিনাইলা, এবার আমি তোমার সন্তানকে কেন্দ্র করে গোটা পৃথিবীবাসীকে, গোটা উম্মতে মুহাম্মাদীকে ঘোষণা দিচ্ছি, পিতামাতার সম্মান আমি তাদেরকে আঙ্গুল ধরিয়ে ধরিয়ে চিনিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি গোটা উম্মতি মুহাম্মাদের জন্য ওসিয়ত করে দিলাম, আমি হুকুম জারি করে দিলাম, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, করার দরকার আছে না নাই? 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, তোমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? রবের গোলামি করার পরপরই খেদমত করতে হবে, উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে বাবা মার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কত বিস্তারিত উম্মতকে, বান্দাকে বুঝিয়ে দিলেন কেমন আচরণ করবা। ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলছেন, ولا تقل لهما أف, বাবা মার সাথে উফ শব্দটা বলেও বিরক্ত প্রকাশ করে যাবে না। হুকুমটা যিনি করেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, উফ শব্দটা পর্যন্ত আব্বা আম্মার সাথে বলবা না। আর এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমন হতভাগা কপাল পোড়াছে, বাবা মার পবিত্র শরীরেও আঘাত দেয় আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তুমি পীরের কাছে যাও, পীরের দরবারে দৌড়াও, তোমার বাবা মা হচ্ছে তোমার সবচাইতে বড় পীর। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। হুজুর জান্নাত বুঝলাম, জাহান্নাম বুঝলাম না। আল্লাহর হাবিব বোঝাতে চাইলেন, তুমি যদি পিতামাতার সাথে ভালো আচরণ করো তাহলে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আর যদি পিতামাতার মনে আঘাত দিয়ে দুনিয়ার জীবনে দাপটের সাথে চলো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে অভিশপ্ত জাহান্নামে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। একজন মা কষ্টের পর আবার কষ্ট ধারণ করে সন্তানকে দুনিয়ায় আনেন। আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুধুমাত্র ক্ষান্ত হয়ে যায় নাই, প্রসবকালীন এমন একটা কষ্ট মায়েরা উপভোগ করে সম্মুখীন হয়। আজকে ডক্টর, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন সুস্থ মানুষের 40টা হাড় যদি একসাথে ভেঙে যায়, মানুষটা যতটা ব্যথা অনুভব করে, প্রসবকালীন সময়ে একজন মা তার চাইতে কঠিন ব্যথা অনুভব করে। আল্লাহু আকবার। সেই মার মনে কষ্ট দিও না। যারা বাবা মা এখনো হন নাই, আপনার সন্তান সম্ভাবা বিবিটা যখন আপনার পাশে থাকে,
রাত 2টা নাই 3টা নাই, হঠাৎ করে বিবি বিছানার কাঁথা বালিশগুলো একদিকে দিয়ে দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে অঝরে তার পানি ঝরে। সারাদিন পরিশ্রম করার পর দুপুরে যখন খাবারের প্লেট নিয়ে বসে, হঠাৎ করে তুমি তোমার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারলার যুবক, তোমার মা সে খাবার আর মুখে তুলতে পারে না। এই প্লেটটাকে সামনে আগায়া তোমার মা দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আছে না নাই? তোমার বিবির যদি এমন অবস্থা হয়, তাহলে তোমার মা কতটা কষ্ট করে, তিলে তিলে কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ায় তোমাকে আনার ব্যবস্থা করেছে। আমার ভাইরা বন্ধুরা, কত বিবি তার স্বামীকে বলে প্রাণের স্বামী, ঘর রইল, সংসার রইল, সংসারের চাবিও রইল, আজকে কম অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রে প্রাণের স্বামী, এই যাত্রায় যদি আর দেখাও না হয় ক্ষমা করে দিবেন, আমার সন্তানগুলোকে দেখে দেখে রাখবেন। এইভাবে মা কেঁদে কেঁদে স্বামী থেকে বিদায় নেয়, বাবা থেকে বিদায় নেয়। যুবক বন্ধু রে, সেই মার মনে আঘাত দিয়ে দিনের পর দিন তুমি চলছো, আর দেরি করো না, আজকে রাতে মার কাছে গিয়ে ক্ষমা চাইবা। মা সারা জীবন কষ্ট করেছেন, কিচ্ছু দিতে পারি নাই, বেয়াদবি জিল্লতি লাঞ্ছনা কষ্ট ছাড়া আপনাকে কিছু দিতে পারি নাই। 2টা পা ধরে নয়নের পানিগুলো ছেড়ে মার কাছে ক্ষমা চাইবার যুবক, তোমার মার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে দিবে, তোমার জীবন যিনি রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন তিনি কে? যাদের বাবা মা নাই, রাতের বেলায় কিংবা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কবরের সামনে দাঁড়ায়া 2টা হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করো, মালিক সারা জীবন মাকে কষ্ট দিয়েছি, বাবাকে আঘাত দিয়েছি, মাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি, আজকে মা নাই দুনিয়ায়, কার কাছে ক্ষমা চাইবো মালিক? মার কাছে শেষ বেলায় ক্ষমাও চাইতে পারলাম না, আজকে আপনার কাছে 2টা হাত তুলে মিনতি করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কেমন দয়ার আল্লাহ, দোয়াও শিখায় দিলেন, বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার কবরের আযাবটা বন্ধ করে দিবে। হতে পারে মায়েরকে কষ্ট দেওয়া গুনাহগুলো মালিক ক্ষমা করে দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, বলছিলাম লুকমান হাকিম 10টা উপদেশ দিয়েছেন, মনে আছে সবার? কয়টা উপদেশ? কয়টা গেল? একটা গিয়েছে, একটা। লুকমান হাকিম একটা দিয়েছেন, আল্লাহ গোটা উম্মতকে, গোটা আবেদদেরকে, বান্দাদেরকে একটা দিলেন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে ডেকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা আমার, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, ও বাবা, পাথরের মধ্যে কিংবা শিলার মধ্যে কেউ যদি গুনাহ করো, অথবা পাথরের মধ্যেও যদি কোনো জিনিস লুকায়িত থাকে, সেটাও একজনের জ্ঞানের মধ্যে থাকে, তিনি কে? যুবক বন্ধু, দরজাগুলো বন্ধ করে, জানালাগুলো বন্ধ করে যখন গুনাহ করো, এই একটা উপদেশকে যদি মনে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, গুনাহ করতে আর তোমার সাহস হবে না। গুনাহ করার চিন্তা যখন মাথায় আসবে, তখন চিন্তা করবেন
জামিয়াতুল আবরারের মাহফিলের মধ্যে হুজুর বলেছিল, লুকমান হাকিম তার সন্তানকে বলছে, বাবা পৃথিবীর যেখানে তুমি লুকায়িত থাকো না কেন, চাই সেটা ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, তুমি যদি আকাশেও থাকো কিংবা জমিনেও লুকায়িত থাকো, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ হাজির করার শক্তি রাখে কি রাখে না? আল্লাহর সেই সামর্থ্য আছে না নাই? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পৃথিবীর আনাচে কানাচে, সাত সাগরের নিচেও যদি গিয়ে তুমি পানির মধ্যে গিয়েও যদি গুনাহ করো, সেখানেও রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নোট করে নেয়। আল্লাহু আকবার। এই জন্য গুনাহ করা যাবে। আপনি কি কথা বলছেন সেটাও রেকর্ড হয় কি হয় না? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বললেন, বনি আদম তুমি কোথায় কাকে আঘাত করলা, জুলুম করলা, কখন কাকে জোর জবরদস্তি করে দলিল লেখায় নিলা, এটা তো ফেরেশতারা দেখে রেকর্ড করে। তোমার দুই চোয়ালের মাঝখান দিয়ে কি কি শব্দ তুমি বের করো সেটাও রেকর্ড হয়ে যায়। আল্লাহু আকবার। রেকর্ড আল্লাহর কাছে আছে। এই যে ক্যামেরাগুলো মানুষের জঘন্য, মানুষের নগণ্য, মানুষের সৃষ্টি ক্যামেরা মানুষগুলো বানিয়েছেন, এটার মধ্যে সারা দিন ব্যাপী যা করেন সব রেকর্ড হয়ে যায়। সেই মানুষের মাথা যিনি দিয়েছেন তার কাছে এর চাইতে অত্যাধুনিক রেকর্ড আছে না নাই? রেকর্ডার আছে। দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে কেলা থুয়া পালাইছে তাহারা, আছে না নাই? ও তোমার আট কোঠরি দুই দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। বলেন মারহাবা। এই জন্য রব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশটাকে কোরআনে লিখে দিলেন। তিনি তার সন্তানকে বলছেন, রে বাবা পৃথিবীর যেখানে যা কিছু আছে সব আল্লাহর নলেজের মধ্যে আছে। এই জন্য গুনাহ করা যাবে নাকি? সংসদে বসে গুনাহ করলে গুনাহ বুঝি রেকর্ড হয় না? রেকর্ড হয়, সব রেকর্ড হয়। তাহলে ওখানে গিয়ে যে গানা বাজনা হয় সেটাও কি রেকর্ড হবে? শাহজালালের পুণ্যভূমিতে আর কোন বিদ্যুৎ ফেরিওয়ালিকে আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই আল্লামাদের পবিত্র ভূমিতে আর কোন নর্তকী আর মূর্খকে আমরা পবিত্র সংসদে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র ভূখণ্ড থেকে আল্লামাদের ভূমিতে কোরআনের রাজ চাই, কথা বলেন ঠিক কিনা? উলামাদের রাজত্ব চান কারা? যদি হাত তুলে দেখান। আমার ভাইরা বন্ধুরা, পবিত্র জায়গায় বসেও মিথ্যা কথা বলে, গানা বাজনা করে এমন নর্তকীরাও এক যুগের বেশি সময়, দেড় যুগ ধরে আমাদেরকে অতিষ্ঠ করে গেছে। এখন আত্মীয় স্বজনদেরকে মুখ দেখাতে পারে না, ঠিক কিনা? আর দেখেন, যারা আপোষ করে নাই, দিনের পর দিন কষ্ট ত্যাগ যারা করেছে, এমন নেত্রীও আছে না নাই? তারা সসম্মানে আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, সামনের দিনগুলোতে সজাগ থাকতে হবে, ঠিক কিনা? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 3 নাম্বার উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তিনি তার সন্তানকে বলছেন, রে সন্তান, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। তোমার জীবনটা যিনি আলোকিত করে দিবেন তিনি কে? নামাজ পড়া দরকার আছে। নামাজ পড়েন আমার ভাইরা, নামাজ পড়েন, নামাজ পড়েন।
সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়েন, নামাজ আপনার উপর দাঁড়ায় যাওয়ার আগে। যুবক ভাই, মসজিদে আজান হয়ে গিয়েছে, বাইক তুমি টান দিয়ে হুড় হুড় করে মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছো। আমার বাবা বিড়ির মধ্যে আগুন ধরিয়ে টানতে টানতে আপনি মসজিদের পাশ দিয়ে চলে গেলেন, নামাজ পড়লেন না। আজকে আপনি নামাজ পড়লেন না, একটা দিন এমন আসবে নামাজ পড়ার আর সুযোগ থাকবে না, ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর আর সুযোগ থাকবে না। ইমাম সাহেব আপনাকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে যাবে, এমন নামাজ আছে না নাই? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়েন, নামাজ আপনার উপর দাঁড়ায় যাওয়ার আগে। নামাজ কত দামি জিনিস আজকে বুঝবেন না, কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে যখন মানুষটাকে রাখা হবে, ইয়াসমাউ সিমাআনি আলাইক, ব্যক্তিটা তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজগুলো শুনতে পাবে। বলেন আল্লাহু আকবার। মানুষটাকে যখন কবরে রেখে শায়িত করে আত্মীয় স্বজনগুলো চলে যাবে, ব্যক্তি তাকিয়ে দেখবে চতুর্পাশ অন্ধকার, কেউ নাই, কেউ নাই। এমন দিন আমাদের সামনে আসে না নাই? তখন দেখবেন নির্জন আধার কবরে কে যেন ডান দিকে দাঁড়ায় গেছে। ব্যক্তি ডেকে বলবে, কে গো তুমি? আমার আদরের সন্তান আমাকে এখানে রেখে পারিয়ে পারিয়ে মাটি চাপা দিয়ে চলে গেল, আমার ভাই চলে গেল, বাবা চলে গেল, কে গো তুমি আমার ডান পাশে দাঁড়ায় আছো? আপনার নামাজ ডেকে বলবে, আমি তোমার সালাত। আল্লাহু আকবার। শীতের রাতে ফজরে ঠান্ডা পানি দিয়ে উযু করে অন্ধকারে একাকী হেঁটে হেঁটে মসজিদে গিয়েছো, আজকের অন্ধকার কবরে আমি নামাজ তোমার সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ব্যক্তি ডান বামে তাকিয়ে দেখবে কে যেন দাঁড়িয়ে আছে। ব্যক্তি বলবে, কে গো তুমি? সবাই তো রেখে রেখে চলে গেল, কে গো তুমি এখনো যাও নাই? আপনার কোরআন রোজা বলবে, আমি তোমার রোজা। তীব্র গরমের মধ্যে প্রখর সূর্যের তাপ তোমাকে গায়েল করতে পারে নাই, তুমি রোজা রেখেছো, আজকে কঠিন দিনে আমি রোজা তোমার সঙ্গী হয়ে গেলাম। আর মাথার দিকে কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত। তুমি কোরআন পড়েছো, কোরআনকে ভালোবেসেছো, কোরআনের মজলিসগুলোকে ভালোবেসেছো, কোরআনের প্রতিষ্ঠানগুলোতে তুমি গিয়েছো, কোরআনের প্রতিষ্ঠানগুলোর দেখভাল তুমি করেছো, আজকের দিনে আমি কোরআন তোমার সঙ্গী হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওয়াসাইরুল আমালি আলা রিজলি, ছোট ছোট সব আমলগুলো আপনার পায়ের শিওরে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে একটু ওয়াদা করে যান, আজকে হৃদয়টা নরম করে দেন। এই বাড়ি গাড়ি এই সময় কাদের পিছনে দৌড়াচ্ছেন? গবেষণা বলে 100 বছর পর পর জমি আর বাড়ি তার মালিকটাকে সে পরিবর্তন করে ফেলে। 100 বছর পর পর জমি আর বাড়ির মালিক এক থাকতে পারে না। আপনার হাতে গড়া কষ্টে অর্জিত জমির মালিক হয়ে যাবে আরেকজন। 100 বছর পর যদি কবর থেকে উঠে আসার সুযোগ থাকতো, এসে দেখতেন আপনার নামও অনেকে জানে না। যেই বাড়িটা আপনি বিবিকে নিয়ে সাজিয়েছেন, কত স্বপ্ন কত প্ল্যান প্রোগ্রাম করেছেন, বিবি এখানে হবে আমাদের ডাইনিং রুম, এখানে হবে বেডরুম, এখানে হবে আমাদের বিশাল বাথরুম। এই সব পরিকল্পনা করে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি আপনি করে গেলেন। 100 বছর পর সেই বাড়ি আপনার থাকবে না। সন্তানেরা ভাগযোগ করে আপনার বাড়িটাকে ভেঙে ফেলবে, তাদের সুবিধা মতো করে সাজসজ্জা করবে। পুরান ফার্নিচারগুলো তারা সরিয়ে দিয়ে নতুন নতুন ফার্নিচার তারা আনবে। জমি জামাগুলোতেও আপনার সুন্দর বড় নামটাও আর থাকবে না, ভিন্ন ভিন্ন মালিকের কাছে চলে যাবে। এটাই হচ্ছে সেই দুনিয়া।
আজকে মরলে পরে 3 দিন কান্নাকাটি করার পর আপনাকে আর কেউ মনে রাখবে না। আপনার কবরে যেই ভাইটা যাইতো 1 মাস পর সেও আর যাবে না। আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কারা কারা নামাজ ছাড়বে না 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। আল্লাহ আমার শ্রোতাদেরকে আপনি নামাজি বানায়া দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, 4 নাম্বার তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা আল্লাহ চিনলা, আল্লাহ সব জায়গায় আছে এটাও বুঝলা, নামাজ পড়বা। 4 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ। তিনি বলছেন, সন্তান আমার, তুমি মানুষগুলোকে সৎ কাজের আদেশ দাও। বলেন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, মানুষগুলোকে সৎ পথ দেখাও, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার তিনি তার সন্তানকে বলছেন, শুধু সৎ কাজের কথা বললেই হবে না, এক জায়গায় অপকর্ম হচ্ছে, সাধ্য থাকলে তুমি তীব্রভাবে বাধা দাও। ওয়ানহা আনিল মুনকার, মানুষগুলোকে যথাসাধ্য তুমি তোমার সর্বস্ব দিয়ে তাদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখার নির্দেশ দাও। বলেন আল্লাহু আকবার। 5টা উপদেশ দিলেন। কয়টা? দেখেন কত সুন্দরভাবে তিনি তার সন্তানকে একের পর এক ধারাবাহিকভাবে উপদেশ দিচ্ছেন, আর আল্লাহ সেটা কত সুন্দর ধারাবাহিকভাবে সিরিয়াল মেইনটেইন করে কোরআনে তুললেন। সমাজে যখন আপনি সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তখন বাধা আছে না নাই? সমাজে সৎ কাজের কথা অসৎ কাজ থেকে বারণ করলে বাধা আছে না নাই? সত্যের স্লোগানের কর্মীদের উপর আক্রমণ আছে না নাই? কোরআনের আন্দোলনের কর্মীদের উপর নিপীড়ন আছে না নাই? তখন তিনি তার সন্তানকে বোঝাচ্ছেন, বাবা বাধা আসতে পারে, বাধা আছে না? এখন واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। তিনি বলছেন, সন্তান আমার, তোমার উপর বাধা আসতে পারে, মানুষের অহেতুক কথা, নিন্দার ঝড় উঠতে পারে, তোমাকে নিয়ে বিদ্রুপ করতে পারে, বিপদে মুসিবতে প্রতিকূল পরিবেশে যিনি যার উপর ধৈর্য ধারণ করবা তিনি কে? অসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কেমন লাভ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আদরের সন্তানকে ধৈর্য ধরে আল্লাহর পরীক্ষার জন্য নিজেকে কোরবান করে দিলেন। সন্তানকে জবাই করবেন অবস্থায় রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে জান্নাতি পশু কোরবান করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে সবর ধারণ করার কারণে খলিলুল্লাহ ঘোষণা করলেন, আমাদের নবীকে তায়েফে সবর ধারণ করার কারণে হাবিবুল্লাহ ঘোষণা করলেন, আপনাকেও আব্দুল্লাহ করে নেবেন, যিনি তিনি কে? আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, সবর ধরা যাবে ইনশাআল্লাহ। সন্তান মারা গেলে আমরা আক্ষেপ করে, আফসোস করে আল্লাহকে গালি দিয়ে বসি, এমন আছে না? মরার আল্লাহ শুধু আমাকেই দেখলো, বিশেষ করে আমাদের আদরের মায়েরা এই কথাটা বেশি বলে, মরার আল্লাহ শুধু আমাকেই দেখলো। আপনার সন্তান যদি, নবজাতক সন্তান যদি মারা যায়, কঠিন মুসিবত যদি আপনার উপর ধেয়ে আসে, কলিজার টুকরা সন্তান পৃথিবীর আলো বাতাস চিনার আগে যদি বিদায় হয়ে যায়, রব্বুল আলামিন আকাশ থেকে 2 জন ফেরেশতা পাঠান। ফেরেশতারা এসে আপনার অবস্থাটা দেখবে। আপনি যদি আল্লাহর সিদ্ধান্তের উপর সবর ধারণ করতে পারেন, মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে আসলাম, তাকে কোন অবস্থায় তোমরা দেখে আসলাম? ফেরেশতারা জবাব দিবে, মালিক আপনার ওই ব্যথাতুর হৃদয়ের মানুষটাকে দেখলাম, শোকাহত হৃদয়ের গোলামটাকে দেখলাম, সে আপনার সিদ্ধান্তে ধৈর্য ধারণ করেছে। বলেন আল্লাহু আকবার। সে আপনার প্রতি খুশি হয়ে
হামদ পরে আপনার প্রশংসা করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আবার একজনের দিকে আমাদের ফিরতে হবে, তিনি কে? তখন আল্লাহ ঘোষণা করে দিবেন, যাও, জান্নাতে তাকে দিবেই। ওয়াবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মু লাহু বাইতাল হামদি। তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও, সেই ঘরটার নাম রাখো বাইতুল হামদ। আল্লাহু আকবার। এই জন্য বিপদ আসলে ধৈর্য ধরবো না গালি দিব? বিপদ আসলে ধৈর্য ধরন যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, 7 নাম্বার তিনি তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আমার বাবা, তুমি তোমার জবানটাকে, গালটাকে, মুখটাকে মানুষের জন্য কর্কশ করে দিও না। মানুষের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? 8 নাম্বার, রব্বুল আলামিনের গোলাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, বাবা আমার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে চলো না, জমিনে দাম্ভিক অহংকারীর মতো চলো না। জমিনটা একজনের, তিনি কে? জমিনে যখন চলবা নম্র ভদ্রভাবে চলবা, কারণ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন সূরাতুল ফুরকানের মধ্যে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, আল্লাহর খাঁটি গোলাম হবে তারা, জমিনে নম্র ভদ্রভাবে শান্তভাবে চলাফেরা করবে যারা। এখন শান্তভাবে চলাফেরা তো দূরের কথা, গায়ে পড়ে ঝগড়া করে এমন মানুষও আছে না নাই? আবার একদল যুবককে দেখা যায় বাইকের মধ্যে এমন এক সাইলেন্সার লাগায়, এমন এক সিস্টেম করে রাখে, এমন বিকট আওয়াজ হয়, ঘরের মধ্যে অসুস্থ ব্যক্তি অসহ্য যন্ত্রণায় আওয়াজ করে ওঠে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, এই যে বাইকটাকে এমন একটা পদ্ধতি করে বিকট আওয়াজ করে তুমি যাচ্ছ, এই শব্দ তোমার কাছে মজার হতে পারে, এই শব্দ তোমার কাছে আনন্দের হতে পারে, একজন হার্টের রোগীর কাছে এটা বড় বেদনাদায়ক, ঠিক কিনা? ইদাউল মুসলিমি হারামুন, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম, হারাম, হারাম। তুমি একজনকে কষ্ট দিচ্ছ না, যত দূর তোমার বাইক যাচ্ছে, যত দূর তোমার এই আওয়াজ ছড়াচ্ছে, প্রত্যেকটা শিশু বৃদ্ধ কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? এই কাজ করা যাবে? এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে 8 নাম্বার যে উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বাবারে, এই জমিনে মরলে জমিনের নিচে দিতে হবে, মরলে এই মাটির নিচে আমাদের আশ্রয় হবে। এই মাটির উপরে দম্ভ করো না, এই মাটির উপরে শান্তভাবে চলো, কারণ অহংকারীকে রব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোনো অহংকারী, দাম্ভিক, হিংসুক, অহংকারী, দাম্ভিককে ভালোবাসি না। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাইতে হলে, পাইতে হলে অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না, কারণ ইবলিস ফেরেশতাদের সরদার হওয়া সত্ত্বেও, মুআল্লিমুল মালায়েকা হওয়া সত্ত্বেও অহংকার দম্ভ করার কারণে জাহান্নামী হয়ে গেছে, চির বিতাড়িত হয়ে গেছে। জান্নাত থেকে মাহরুম যিনি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ
আল্লাহ বললেন ফেরেশতারা যাও আদমকে সিজদা দাও, আল্লাহু আকবার। এবার সমস্ত ফেরেশতাদের সমাজ সিজদায় লুটিয়ে পড়লো। কি মানুষ, কি আগুন, কি মাটি দেখে নাই, কারণ হুকুমটা আল্লাহর, ঠিক কিনা? কিন্তু ইবলিস বলে উঠলো, قال انا خير منه خلقتني من نار, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে নগ্ন মাটি থেকে সৃষ্টি করেছেন, অতএব আমি আগুন হয়ে দামি হয়ে কোন মানুষকে আর মাটিকে সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ। অহংকার করলো আর পতন হয়ে গেল, ঠিক কিনা? রব্বুল আলামিন ঘোষণা করলেন, قال فاخرج منها فإنك رجيم, বললেন এই মুহূর্তে আমার সুবিশাল সজ্জিত জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছ চিরবিতাড়িত, আর কখনো এই সুবিশাল জান্নাত তুমি পাবে না। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র কি ইবলিস বিতাড়িত? যারা ইবলিসের অনুসরণ করবে, দুনিয়ায় ইবলিসের ভূমিকায় চালাচামুন্ডা হয়ে যাবে, তাদের জন্য শায়েস্তা আছে না নাই? কোরআনের মাহফিল দেখলে সবাই খুশি, কোরআনের কথা শুনলে সবাই খুশি, হুজুর তাওহীদের কথা বলে খুশি, মিলাদ পড়ার পর ভাত খাওয়ার পর একটু মিষ্টি মুখ করা সুন্নত, মুরব্বি খুশি, ইমাম সাহেব কাউকে ডরিয়ে ভয়ে কথা বলবে না, কমিটি খুশি, সবাই খুশি। যখন বলল আমি কথা বলবো কোরআন থেকে, আমরা কথা বলবো কোরআন থেকে, মানবো কোরআনকে, সমাজে প্রতিষ্ঠিত হবে কোরআনের রাজ, কোরআনের শাসন, তখনই বেজার আছে না নাই? আপনি যদি সচ্চা ইমানদার হন আর সচ্চা মুসলমান হন, কোরআনকে শুধুমাত্র শুনবেন এবং মানবেন বিষয়টা এমন নয়, কোরআনের রাজ আর কোরআনের শাসন সমাজে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র খতমের সময় কোরআন পড়লেন, তাবিজের মধ্যে কোরআন বইটা ঢুকায়া দিলেন, আর তারাবির মধ্যে কোরআন পড়লেন, এর বাহিরে আর কোরআনের কোনো স্পেস নাই, জায়গা নাই, আপনি কোরআনকে বুঝেন নাই, ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইবলিস বিতাড়িত না, ইবলিসকে অনুসরণ যারা করবে তারাও বিতাড়িত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফেরেশতারা সিজদা করেছে, অনুগত ফেরেশতাদের চাইতে দামি ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি বনি আদমকে ফেরেশতাদের চাইতে সম্মানিত করলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কত সম্মান দিলেন, একটু বোঝার দরকার আছে, কত সম্মান দিলেন, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন কিয়ামত কায়েম হবে না, ততদিন কিয়ামত কায়েম হবে না যদি আল্লাহর দুনিয়ায় একজন কালিমা পড়নেওয়ালা ব্যক্তিও থাকে, ততদিন কিয়ামত কায়েম হবে না। বলেন না আল্লাহু আকবার। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কাবা শরীফও ধ্বংস হয়ে যাবে, এদেশের মসজিদগুলো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব মসজিদ মাদ্রাসা মিনারগুলো ধসে ধসে পড়ে যাবে। যতদিন মসজিদ থাকবে কিয়ামত হবে না, এই কথা বলেন নাই, বলেছে যতদিন আমার একজন মুমিন বান্দা থাকবে ততদিন এই পৃথিবীর আলো বাতাস চালু থাকবে। আল্লাহু আকবার। তার মানে কাবার চাইতেও একজন ইমানদারের দাম রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হতাশ কেন বন্ধু তুমি? মুমিন কখনো হতাশ হয় না, কারণ মুমিনকে চির সফল আর সাকসেসফুল ঘোষণা করেছেন যিনি, তিনি কে? قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে সফল কাম হিসেবে ঘোষণা করে দিলাম। ঈমান আনবে যে সফল হয়ে যাবে সে। বলেন আল্লাহু আকবার। সফলতা বলতে আমরা চিনি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যে সে বুঝি সফল? না না, ক্ষমতা যার কাছে আছে সেই সফল নয়,
ঈমান আছে যার কাছে সফল হয়ে যাবে সে, ঠিক কি না? আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন লুকমান হাকিম তার সন্তানকে 9 নাম্বার যে উপদেশ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। 9 এবং 10 রব্বুল আলামিন দুইটা উপদেশ একসাথে এনে মানুষগুলোকে বুঝিয়ে দিচ্ছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়াকসিদ ফি মাশিক, ও আমার সন্তান, তুমি তোমার চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করো। বলেন সুবহানাল্লাহ। চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? এত দুর্বল হয়ে চলো না যে কাফির মুশরিকরা তোমাকে হ্যায় প্রতিপন্ন করে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার এত দম্ভ করে চলো না, মানুষ তোমাকে দাম্ভিক বলবে। বরং ওয়াকসিদ ফি মাশিক, তুমি মধ্যম পন্থায় জীবনটাকে ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আমি শেষ করে দিব, সবাই একটু মনোযোগ দিই। সর্বশেষ লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, আমার বাবা, তুমি তোমার আওয়াজটাকে সুমিষ্ট রাখো, কোমল রাখো, মানুষের জন্য শুভনীয় করো, কর্কশ ভাষায় কথা বলো না। সমাজে এমন মানুষ আছে দম্ভ অহংকারী, একটা অ্যাড্রেস সম্পর্কে রাস্তাঘাটে যদি তাকে জিজ্ঞেস করা হয় ভুলভাল বলে দেয়, কর্কশ আচরণ করে। এমন খারাপ অসভ্য মানুষ সমাজে আছে না নাই? এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বলে দিলেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, ও আমার আদরের সন্তান, তুমি তোমার আওয়াজটাকে নিচু রাখবা, তুমি তোমার আওয়াজটাকে কমলীয় রাখবা। এটা কি শুধুমাত্র লুকমান হাকিম তার সন্তানকে বলছেন নাকি গোটা উম্মতের জন্য? গোটা উম্মতের জন্য কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যা বলেছেন, যখন যে প্রেক্ষাপটে বলেছেন, গোটা উম্মতের শিক্ষার জন্য, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের শিক্ষার জন্য বলেছেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কি নাই? আপনি কেমন করে ঘরের মধ্যে প্রবেশ করবেন সেই কথাটাও কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার ঈমানদারেরা, যখন তোমরা কারো বাসায় যাবা, কারো বাড়িতে যাবা, তখন সেখানে আগে অনুমতি চাও, সালাম দাও। বলেন না আল্লাহু আকবার। ইসলামের মধ্যে কেমন করে খাবেন, কেমন করে ঘরে ঢুকবেন, বিবির সাথে আপনার আচরণ কেমন হবে, সন্তানের সাথে আপনার আচরণ কেমন হবে, আপনার ক্রেতার সাথে আপনার আচরণ কেমন হবে, আপনি একজন ক্রেতা, বিক্রেতার সাথে আপনার লেনদেন কেমন হবে, সব কিছু কোরআনে দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।